আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব শিশুর হাঁফানি নিয়ে। শিশু বাচ্চাদের ঠান্ডা লাগা বা সর্দি বসে গিয়ে হাঁফানির মতো টান হয়, গলায় শাঁই শাঁই শব্দ হয়, বুকে গড় গড় শব্দ হতে পারে এবং শ্বাস প্রশ্বাসে কষ্ট হতে পারে। কাশিতে শিশু বড়ই কষ্ট পায়। এই শিশুর হাঁফানি নিয়ে আমাদের হোমিওপ্যাথিতে খুব সুন্দর চমৎকার চিকিৎসা ব্যবস্থা রয়েছে। আমরা যে কয়েকটি মেডিসিনের লক্ষণ পাবো, ওগুলো আমরা রোগীদেরকে অ্যাপ্লাই করলে রোগী দ্রুত আরোগ্য লাভ করবে। এর মধ্যে প্রথম মেডিসিনটি হচ্ছে আমাদের অ্যাকোনাইট। যখন দেখবেন আপনার চেম্বারে বা আপনার কোনো রোগী হঠাৎ ঠান্ডা লেগে বা শ্বাসকষ্ট, হাঁফানি, গলায় শাঁই শাঁই, গড় গড় শব্দ, অস্থির, খুব অস্থির অস্থির করতেছে, এই ক্ষেত্রে আমরা অ্যাকোনাইট দেব 3x বা 30, 3-4 ফোঁটা করে ঠান্ডা পানির সাথে মিশিয়ে হালকা আমরা দিতে পারি। দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। ক্যালিব্যাক্রম, যখন শিশুর একটু ঠান্ডা লেগে শ্বাসকষ্ট বা হাঁপানি বাড়ে, সেক্ষেত্রে আমরা ক্যালিব্যাক্রম দেব। ক্যালিব্যাক্রমের একটি সুন্দর লক্ষণ আছে, যে কোনো স্রাব যদি একটু টেনে উপর দিকে উঠান, তাহলে দেখবেন এটা দড়ির মতো বা চিকন সুতার মতো লম্বা হতে পারে। ক্যালিব্যাক্রম আমরা দেব 1-2 ফোঁটা করি ঠান্ডা পানির সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। 30 শক্তির ক্যালিব্যাক্রম। হিপার সালফার, যেখানে শুনবেন শীত বা গরমকালে শিশুর হাঁপানে টান এবং কাশি বাড়ে, রোগী খুবই মেজাজি, বাচ্চা হলেও তার মেজাজ বুঝতে পারা যায়, শীত একবারে অসহ্য বা একটু গরম ঘরে থাকলে রোগী ভালো বোধ করে, আমরা হিপার সালফ 200 শক্তি দিনে 1 বার করে দেব। পরবর্তীতে সম্পূর্ণ আরোগ্য লাভ না হলে 1M শক্তি সপ্তাহে 1 বার করে দিতে পারি। ওসিমাম স্যাঙ্কোটাম মেডিসিনটির লক্ষণ হচ্ছে ঠান্ডা সর্দি লেগে শিশুর হাঁপানির টান বাড়ে। এটি একটি সুন্দর লক্ষণ। অনেক সময় ওসিমাম স্যাঙ্কোটামে ঠান্ডা লাগলে কানে দিয়ে ফানিয়ে যায় ইত্যাদি লক্ষণ থাকলে আমরা ওসিমাম দিতে পারি 4-5 ফোঁটা ঠান্ডা পানির সাথে মিশিয়ে 30 শক্তির দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। ইপিকাক, হাঁপানির পীড়া, শাঁই শাঁই শব্দ এবং বুকে গড় গড় শব্দ, কাশতে কাশতে রোগী বমি করে ফেলে, অনেক সময় বমি থেকে বমির ভাব বেশি এবং জিহ্বা পরিষ্কার, ইপিকাকের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। 30 শক্তির ইপিকাক দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। স্যালিসিয়া, যেখানে শুনবেন যে শিশুর হাঁপানির পীড়া অমাবস্যা বা পূর্ণিমা বাড়ে, তথা আমরা স্যালিসিয়া দেব 30 শক্তি দিনে 2 বার, পরবর্তীতে 200 শক্তি খালি পেটে দিনে 1 বার করেও দেওয়া যেতে পারে। এক্ষেত্রে আমরা থুজা মেডিসিনটিকেও ভাবতে পারি। থুজার লক্ষণ হচ্ছে রোগীর টিকাজনিত বা টিকা দেওয়ার পরে যদি রোগীর হাঁপানির ভাব দেখা দেয় বা সাইকোসিস দোষ হেতু যদি রোগীর হাঁপানির ভাব হয়, রাতের 3টার দিকে বা বিকেল 3টার দিকে রোগ লক্ষণ বৃদ্ধি পেতে পারে, একটু মেজাজ গরম থাকতে পারে বাচ্চার, ইত্যাদি লক্ষণ আমরা থুজা দিতে পারি। থুজা 30 শক্তি দিনে 2 বার করে, পরবর্তী 200 শক্তি দিনে 1 বার করে দেওয়া যেতে পারে। টিউবারকুলিনাম, শিশুর হাঁপানি পীড়ায় নির্বাচিত ওষুধে যখন উপকার না হয়, টিউবারকুলিনামের কিছু লক্ষণ থাকবে। অনেক সময় বাচ্চা কুকুর ভীতি থাকবে, একটু ঘোরাফেরা করলে বাচ্চা ভালো থাকবে, খুবই মোটামুটি মেধা সম্পূর্ণ থাকবে বা খুবই বুদ্ধিমান হবে টিউবারকুলিনামের রোগী, অল্পতেই ঠান্ডা লাগবে, অল্পতেই সর্দি লাগবে, ইত্যাদি লক্ষণে মিলে আমরা 200 শক্তির টিউবারকুলিনাম কখনো 30 শক্তি দেওয়া যাবে না, 200 শক্তি থেকে দিনে 1 বার করে দেওয়া যেতে পারে। উপর উল্লিখিত মেডিসিনের পাশাপাশি আমরা নেট্রাম সালফ 6 কিংবা 12x হালকা কুসুম গরম পানির সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার দিতে পারি। পথ্যপাত্র হিসাবে শ্বাস টানের সময় ঠান্ডা পানি পান না করা উচিত। শিশুর ঠান্ডা যেন না লাগে এ বিষয়ে লক্ষ্য করতে হবে। শিশুর শ্বাসকষ্ট বা হাঁপানির সময় ঠান্ডা জলের গোসল না করানো উচিত।